একদিন একটা কাক আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। তো উড়ে যেতে যেতে সে একটা সারসকে দেখতে পেল। তখন সে সারসের কাছে যেয়ে বলল, সারস তুমি কি সুন্দর দেখতে, সাদা ধবধবে, আমি দেখো কীরকম কালো, আমার ভালো লাগে না, আমি যদি তোমার মতো হতাম। তখন সারস বলল, না, আমি তো শুধু সাদাই, আমি তো সুন্দর দেখতে না, আমার কাকাতুয়ার মতো হলে ভালো লাগবে, কি সুন্দর দেখতে, কালারফুল পালক, লাল সবুজ, আমি যদি ওর মতো হতাম। তখন কাক বলল, তাই তো। তখন সে উড়ে যেয়ে একটা কাকাতুয়ার কাছে যেয়ে বসলো, দিয়ে তাকে বলল যে, কাকাতুয়া তুমি কি সুন্দর দেখতে, কি সুন্দর কালারফুল তোমার পালক, আমি যদি তোমার মতো দেখতে হতাম। তখন কাকাতুয়া বলছে, না, আমি যেরকম দেখতে আমার ভালো লাগে না, আমি যদি ময়ূরের মতো হতাম, কি সুন্দর লম্বা লম্বা পালক, চকচকে, কি সুন্দর পেখম মেলে নাচ করে, আমি ওর মতো যদি হতাম। তখন কাক বললো, তাই তো। তখন সে ময়ূরের কাছে গেল, দিয়ে যে ওকে বলল, ময়ূর তুমি কি সুন্দর দেখতে, সবাই তোমাকে কত ভালোবাসে, আমি কীরকম কালো, আমার নিজেকে ভালো লাগে না, আমি যদি তোমার মতো দেখতে হতাম। তখন ময়ূর বলল, না, আমার নিজেকে ভালো লাগে না, কারণ এই জন্য তো মানুষেরা আমাকে কষ্ট দেয়, আমাকে বন্দি করে রাখে, আমার শরীর থেকে পালকগুলো টেনে নেয়, আমাকে কষ্ট দেয়। আমি যদি কাকের মতো হতাম, কালো কুচকুচে, তাহলে কেউ আমার দিকে তাকাতেও না, আমি মনের আনন্দে আকাশে উড়ে বেড়াতাম। তখন কাক বলল, তাই তো। তখন সে কী করলো, তার আনন্দে উড়ে চলে গেল। কিন্তু এখান থেকে আমরা বুঝলাম যে এখানে সব মানুষই নিজেদের নিয়ে খুশি না, সে শুধু ভাবে যে অন্যেরটা যদি থাকতো তাহলে ভালো হতো, আমিও ভাবি, সবাই ভাবে, কিন্তু ভগবান তাকে তো তার প্রাপ্যটাই দিয়েছে, তাই না? সে যতটুকু তার প্রাপ্য ছিল সেটাই পেয়েছে, সেটা নিয়েই সুখে থাকা ভালো নয় কি? অন্যেরটা দেখলে তো বেকার কষ্টই হবে, আমি নিজেও কষ্ট পাই, আমি আমার কথা বলছি না, কিন্তু এই ছোট্ট জীবনে যদি আমরা ওইটুকু নিয়েই সুখে থাকি তাহলে ভালো থাকবো।